হ্যালো, আমি কন্যাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। এই ভিডিওটা, এই ড্রেসটা পরে যে ফার্স্ট ভিডিওটা করেছি সেখানে দেখবে ফ্রি কনসালটেন্সি কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে কথা বলেছি। আর আজকের ভিডিওটাতে ডিরেক্ট চলে আসছি। যেমন আগের ভিডিওটাতে বললাম, যেসব কাস্টমাররা আমাকে অন্তত অন্য জ্যোতিষী তান্ত্রিকের কাছে গিয়ে গুরু মা গুরু বাবা বলে হোম যজ্ঞে বসে কি করছে না করছে সে নিয়ে আমি কথা বলছি না। আমার কাস্টমারদের মধ্যে অনেককে দেখেছিলাম, তাদের যখন ইনস্ট্রাকশন দিই, আমি বারংবার বলি ইনস্ট্রাকশন না মানলে কাজ কিন্তু নাও পেতে পারো। এবার অনেকের মধ্যে এই জিনিসটা আসে রীতিমতো, কারণ বেসিক জায়গাটা বুঝতে হবে। তোমার যদি সবকটা গ্রহ নক্ষত্রের স্ট্রেংথ থাকতো তাহলে তো তুমি নিজে নিজেই তোমার সমস্ত কাজগুলো তুমি সাকসেসফুল করে নিতে পারতে। এটা বুঝতে হবে, আমরা যা লাইফে ভোগ করি, যা সমস্যা ভোগ করি, আগের জন্মের কর্মফলেই ভোগ করি। আর যে ভালোত্বটা ভোগ করি সেটা আগের জন্মের কর্মফলেই ভোগ করি। এবার আগে যেখানটায় ধরো কেউ মরে গেল, এবার সেই কর্মের ওপর, সেই জন্মটায় সে যা যা কর্ম করেছে তার ওপর নির্ভর করবে যে সে পরবর্তী জন্মটা কোথায় কিভাবে পাবে। এবং সেখানে যখন সে জন্মাচ্ছে নেক্সট বার্থে, সেখানে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে জ্যোতিষী যে ছকটা করছে সেই ছকেও কিন্তু একটা দশম ভাব বা কর্মের হাউস আছে। অর্থাৎ আগের জন্মে কর্মফলে এই জন্মে কিছু ভালো কিছু মন্দ নিয়ে যখন তুমি জন্মাচ্ছ, তখন তোমার ভালো ভোগ করা বা খারাপটা দুর্ভোগ করা, এই দুটোর পরও কিন্তু তোমার হাতে অপশান থাকছে কার্মিক হাউস, 10th হাউস। অর্থাৎ তুমি কি ধরনের কর্ম করতে চলেছো বা করবে বা করছো। যদি কর্মটা নিঃস্বার্থ হয়, ভালো হয় এবং ভগবান ঘেঁষা হয়, মানে সাত্ত্বিক হয়, তাহলে ডেফিনেটলি যে খারাপগুলো তুমি নিয়ে জন্মাচ্ছ সেগুলোর থেকে সেগুলোর নেগেটিভিটি অনেকটাই ডাইলিউট হয়ে যাবে, নিজে থেকেই হবে। আর তুমি যদি কোনো তান্ত্রিক বা জ্যোতিষী ধরে তার থেকে গাইডেন্স নিয়ে সেই অনুযায়ী করো তাহলে অনেকটাই হবে। অর্থাৎ তুমি যে নেগেটিভিটিটা ফেস করছো সেটা তো তোমারই কর্মফলে, সেটা তো আর আমি তৈরি করে দিইনি। আর ভগবানও বসে বসে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভাগ্য বসে বসে লিখে দিচ্ছে না। আমরা অটোমেটিক্যালি তৈরি হচ্ছি, নিজের কর্ম এবং ফল অনুযায়ী পরপর জন্মগুলো আমরা অটোমেটিক্যালি পাচ্ছি। এবং জন্ম মৃত্যুর মাঝখানে নতুন জন্ম এবং আগের জন্মের মৃত্যু, নতুন জন্ম এবং আগের জন্মের মৃত্যুর মাঝখানে আমাদের আত্মাগুলো কিভাবে কোথায় লটকে থাকবে, কষ্ট পাবে না আনন্দে থাকবে, সেটাও নির্ভর করে আগের জন্মের কর্মফলের ওপর। অর্থাৎ এই জন্মেও আমি যা যা কর্ম করব তার উপর নির্ভর করবে মৃত্যু কিভাবে হবে এবং মৃত্যুর পর আমার আত্মা কষ্ট পাবে না আনন্দে থাকবে। এবং পরবর্তী জন্ম স্বেচ্ছায় নিজের পছন্দ মতো সে সিলেক্ট করতে পারবে। তার জন্য তো একটা স্ট্রেংথ লাগে, আর সেই স্ট্রেংথটা আসে কার্মিক হাউস, দশম ঘর থেকে। তো যাই হোক, এবার যেটা বলতে চাইছি, তো এই নেগেটিভিটিটা যাদের থাকছে তারা জ্যোতিষী ধরছে, তান্ত্রিক ধরছে। আচ্ছা, এবার আমায় যদি ধরে, আমি তো ফ্রি কনসালটেন্সি দিলাম, নিয়মকানুন বুঝিয়ে দিলাম, এবার এইটা পাচ্ছি না, ওইটা পাচ্ছি না, এটা প্যাকনা ওটা প্যাকনা করলো, ভালো। তারপরে অনেক কাস্টমারের মধ্যে এই গুণাবলীটা রয়েছে, তারা ফোন করলো, নিজেরটা বারবার করে বলে গেল, নন স্টপ বলে গেল, সাথে এটাও বলে দিল যে সে কতটা কাজ পাচ্ছে না বা ম্যাক্সিমাম কাজ পাচ্ছে না, এটাও বলে দিল যে সে সব কিছুই পালন করেছে। আমি কিছু বলি না, কারণ এই যে চরিত্রটা, এটা তারই গ্রহ নক্ষত্রের পজিশনের ফল। অর্থাৎ সে তার যে এই অসভ্যতাটা সে ক্যারি করছে, এইটাই প্রমাণ করে যে সে আমার দেওয়া নিয়মগুলো পারফেক্টলি মানেনি, মানছে না বা মানবেও না।
তার একটাই জিনিস সে বলতে চাইছে, আমি টাকা খরচ করছি, আমি অনেক পাচ্ছি, পাবো, আমি অনেক পাওয়ার জন্য খরচ করছি। তাদের ক্ষেত্রে আমি সবসময়ই বলি, হয় চুপ করে থাকি, নালে বলি, এই ধরনের মানসিকতা যাদের আছে, তোমরা এক কাজ করো, আমাকে না, মন্দিরে, যে মন্দির পছন্দ, যে ভগবান পছন্দ, যাও, সামনে টাকা রাখো, তুমি একটা আলটিমেটাম দিয়ে এসো যে এই টাকা রেখে গেলাম, এটা তুমি লোককে খাওয়াও, যা খুশি করো, আমার এই কাজটা যেন হয়ে যায়। যখন হবে না, ভগবানকে ধরবে গলাটা, বুকের ওপর পা রেখে বলবে, তুই নাকি ভগবান, হলো না কেন? এবার বাকিটা তোমার সাথে কি হবে সেটা ভগবান বুঝে নেবে। এইসব চালাক মানসিকতা যাদের থাকে, চূড়ান্ত চালাক, অনেকেই আছে টাকা না দিয়ে দিব্যি নাটক করে বসে থাকে। আমি সত্যিই কিছু বলি না, কেন জানো? কারণ এই যে কর্মগুলো তারা করছে, তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনছে। এই যে মিথ্যাচারিতাগুলো করছে, তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনছে। আমার কাজের সিস্টেম হলো রিপোর্ট দেওয়া, মানে পজিটিভ হলেও তুমি বলবে এটা পজিটিভ হয়েছে, নেগেটিভ হলেও বলবে এটা নেগেটিভ হচ্ছে, আমি এখনো রেজাল্টটা পাচ্ছি না। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যখন পজিটিভ হয় তখন তারা এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে একটা ভয়েস মেসেজ একটা লিখে দিতেও তাদের কষ্ট হয়, বা অনেকে চেপে গিয়ে পজিটিভটাকে চেপে গিয়ে নেগেটিভগুলোই বলে। তাদের মনে হয় আমি ইচ্ছে করেই বলিনি, ঠিক আছে, এটা হতে থাকুক না। ল্যাক অফ স্পিরিচুয়াল নলেজ, আধ্যাত্মিক জগতের যে সিস্টেম সেটার অভাব, সেই নলেজটা নেই। সেই জন্যই তো আমাদের গাইডেন্সটা মানতে হবে। কারণ মনে করো তোমার জন্য এখান থেকে এইটুকু 5 মাইল, আমি তুমি টাকা দিলে, আমি বললাম এখান থেকে 1 মাইল যদি কভার করতে পারো আমাকে জানাও, তাহলে আমার নেক্সট কাজটা হবে যাতে 1 মাইল থেকে 2 মাইল পর্যন্ত তুমি দৌড়তে পারো, মানে সাকসেসটা পাও। এবার তুমি কি করলে, 1 মাইল পৌঁছানোর পর তুমি সেটা জানালে না, তোমার মনে হলো ঠিক আছে এটা না বলেও চলবে, দৌড়তে থাকি তো ঠিক আমায় পৌঁছে দেবে, টাকা দিচ্ছি না। আমার কিন্তু কাজের প্যাটার্নটা বদলানো না, আমি এখনো হাঁ করে নিজের মতো করে কাজ করছি, একটাই কথা ভেবে, সে বোধহয় 1 মাইল এখনো পৌঁছতেই পারিনি। এবার আমার কাছে যদি রিপোর্টটা আসে যে তুমি অলরেডি 1 মাইল কভার করেছো, তাহলে কি হবে, আমি পরবর্তী যে সিস্টেমটা সেটা আমার মতো করে চালালে দেখা গেল আরো কুইক তুমি 2 মাইল পৌঁছতে পারলে, তুমি আমায় জানানোর পর আরো কুইক 3 মাইল পৌঁছতে পারলে, খুব কুইক হতে পারে ম্যাটারটা। কিন্তু কাস্টমারদের এই অসভ্যতা চালাকিগুলো, তাদের এই সেন্সটা নেই যে তাদের চিন্তাধারার উপর আমাদের তন্ত্র বা আধ্যাত্মিকতাবাদ তৈরি হয়নি। তোমাকে নিজের জায়গায় লক্ষ্যে পৌঁছতে গেলে, তোমার উইশ অনুযায়ী তোমাকে পেতে গেলে, তোমাকে কথা শুনতে হবে। তোমার কথা চাপিয়ে দিলে আমি অন্তত শুনবো না। আমরা কখনো বলি না যে আমরা ভগবান, আমি অন্তত কোনোদিন বলিনি আমি ভগবান। আমি আপ্রাণ চেষ্টা করি আমার মতো করে গাইড করার, যারা শোনে যতটুকু শোনে ঠিক রেজাল্ট পায়, বেয়াদবি করলে পায় না। তন্ত্রে কিন্তু আমি নিজে তান্ত্রিক হিসেবে বা জ্যোতিষী হিসেবে আমি কিন্তু সাত্ত্বিক থাকাটা বেশি পছন্দ করি। তো সত্যিকারের সাধনার মধ্যে কিন্তু মদ মাংস খাওয়া, জুয়া, লটারি, নোংরামি এগুলো কিন্তু পড়ে না। তন্ত্র সাধনাটা একটা টেকনিক, একটা সিস্টেম। এই সিস্টেমটার মাধ্যমে যেতে হয়, যে সিস্টেমটা সবাই পারে না করতে। সেই জন্যই এই তন্ত্র সিস্টেমটা একটা রহস্যময় ম্যাটার হয়ে দাঁড়িয়েছে। ফলো করতে পারলে, মানতে পারলে অবশ্যই ওয়েলকাম, আর যদি অন্যরকম চিন্তাধারা থেকে থাকে অ্যাভয়েড করো। আর যাই হোক, যারা সত্যিকারের জ্যোতিষী বা তান্ত্রিক তাদের নিয়ে খেলতে যেও না, হাতটা তোমাদেরই পড়বে।
সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।